আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভীষণ মজাদার ও হেলদি নাস্তার একটি রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি চিকেন ভেজিটেবল স্যুপ নুডলস। এই নুডলসটা খেতে খুবই মজার এবং খুবই পুষ্টিকর। নুডলসটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে এই নুডলসটা। তাহলে ঝটপট তৈরি করে নেই। স্যুপ নুডলসটা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার। 4 টেবিল চামচ পরিমাণ বাটার হবে এখানে। আপনারা চাইলে এখানে তেলটাও দিতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব বাটারের ভিতরে। ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ মুরগির তুজা মাংস। এটাকে একটু ভেজে নিব আমি বাটারের ভিতরে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়েছি, এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, 1 কাপ পরিমাণ গাজর কুচি, হাফ কাপ পরিমাণ বরবটি কুচি, আর ছোট একটা আলু। আলুটা আমার মেয়ের খুব পছন্দ, এর জন্য আলুটা দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর সবজিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে একটু নেড়েচেড়ে আমি এখন এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। দিয়ে 2 মিনিটের মতো সবজিটাকে একটু ভেজে নিব। বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু সবজিটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে। দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা সিদ্ধ করা ছিল, এর জন্য আমি পরে দিলাম। সবজিটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এখানে দিয়ে দিব 5 কাপ পরিমাণ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়, আবার নুডলসটাও সিদ্ধ হয়ে যায়। আবার নুডলসটা যাতে স্যুপ থাকে ওই পরিমাণ পানি দিতে হবে। আমি ঢেকে দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব হাই হিটে। এখন আমি এটাকে রান্না করে নিব। পানিটা ফুটে গিয়েছে, এখন আমি এখানে নুডলস দিয়ে দিব। আমি 3 প্যাকেট নুডলস দিব এখানে। খুব সহজেই এটা রান্না করা যায়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা এখন দিলে খুব সুন্দর একটা সেন্ট থাকে, আগে দিলে কিন্তু এই সেন্টটা আর থাকে না কাঁচামরিচের, তাই আমি কাঁচামরিচটা পরে দিলাম। দিয়ে দিব নুডলসের যে মশলাগুলি সেগুলি। ভালো করে একটু মশলাটা মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ চিকেন পাউডার। আপনারা চাইলে চিকেন পাউডারের পরিবর্তে এখানে টেস্টিং সল্টটাও দিতে পারেন। দিয়ে এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। দিয়ে দিলাম একটু লেবুর রস। লেবুর রসটা দিলে নুডলসটা খেতে ভালো লাগে, একটু টকটক লাগে, আবার সেন্টটাও অনেক সুন্দর হয়, তাই একটু লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব স্যুপটাকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ার। আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। ওইটা আমি এখন দিয়ে অনবরত নেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। প্রতিটা স্যুপের ভিতরেই কর্নফ্লাওয়ার দেয় ঘন করার জন্য স্যুপটা। এটাকে এখন অনবরত নেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, 10 থেকে 15 মিনিটের ভিতরে এই স্যুপ নুডলসটা রান্না হয়ে যায়। আমার রান্না হয়ে গেল। কেমন হলো অবশ্যই জানাবেন আপনারা। তৈরি হয়ে গেল আমার স্যুপ নুডলসটা। এখন আমি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন ভেজিটেবল স্যুপ নুডলস। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।